নাক মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। সাইকেল থেকে পড়ে গেছি। একটা স্মৃতি থাকলো যে আর এরকম কখনো ভুল হবে না। ঠোঁট মোট পুরো ফুলে গেছে। মুখের অবস্থা জানি না, বাড়িতে আয়নাতে দেখে আমি নিজেই চমকে গেছি। এটা কে এসলো, কে দেখছে না, আমিই আছি। আমার জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স যাকে বলে। এই হাটটা দেখো, যখন ফাইনালি এখানে আমার এক্সরে হয়ে গেল। এখানে কি হয় সেটা তোমাদেরকে জানাচ্ছি। এখন জাস্ট রিপোর্টটা দেখা গেছে। সোয়েলিং হয়েছে। কালকে তো জানাই পয়লা বৈশাখ। তোমাদেরকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। কালকে পয়লা গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমেরিকা পুরো তো তোমরা দেখছো লেডিয়াস ক্যারি। আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে মামনি কী রান্না করছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো ভিতরে যাওয়া যাক। বাইরে থেকে ব্লগটাকে আজকে শুরু করলাম বাগান থেকে। সেটা প্রত্যেক দিনই বলতে গেলে প্রত্যেক দিনই আমি বাগান থেকেই ব্লগটাকে শুরু করি। আর আমাদের এই গাছগুলোকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের কলা গাছটা দেখো কত বড় হয়েছে, মাত্র 1 বছর বয়স। ভাবো তাহলে এত সুন্দর একটা কলা গাছ হয়েছে আমাদের বাড়িতে। কিন্তু এর পাতা আমরা কাটি না, কারণ যেন এই গাছের সুন্দরত্ব গাছে। আর একে দেখো, কোনো টেনশনই নেই। তোমাদেরকে একটু দেখাই মামনি আজকে কি রান্না করছে। এইখানে দেখো আলু কেটে রাখা রয়েছে, এখানে রয়েছে পালং শাক, ওইখানে 2 দিকে পেঁয়াজ কাটা রয়েছে, আর মাঝখানে টমেটো আছে। পেঁয়াজ কাটা রয়েছে মানে কিছুটা একটা হচ্ছে। আর দেখো রান্নাঘরে এলাম তো দেখতে পাচ্ছি এখানে মাছ ভাজা করা রয়েছে। আজকে হবে বোধহয় মাছের ঝোল, ভাত তো হবেই সেটা জানোই। আর কি তরকারি হচ্ছে বা কি রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো আজকে ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে। আজকে বৃহস্পতিবার, মামনি খুব সুন্দর করে পুজো করেছে। আর আমি এক্ষুনি স্নান করে এলাম, আমার চশমাটা দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো কত সুন্দরভাবে মামনি পুজো করেছে। তোমরা তো দেখলে মামনি কত সুন্দরভাবে ঘরটা সাজালো। মানে এত সুন্দরভাবে এই ঠাকুর ঘরটা গুছাতে আমিও পারি না। এই ফুল টুলগুলো দিতে পারি, নিচের কাপড়টাও আমি চেঞ্জ করতে পারি না। ফুল দিলাম, প্রদীপ জ্বালালাম, ধূপকাঠি জ্বালালাম, শঙ্খ বাজালাম, হয়ে গেল আমার পূজা। আর মামুনি দেখো এত কিছু করে তারপরে এই লোক সব কাজ করে পূজাটা দেয়, মানে ভাবো। এই দেখো এখন আমার হাতটা কাঁপতে পারে, কারণ যে আমি একটু সিঙ্গাড়া আনতে গিয়েছিলাম। আর আমার নাক মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। সাইকেল থেকে পড়ে গেছি। বলতে গেলে ছোটো মোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই দেখো টাইম। আর হাতের অবস্থা দেখো, আর মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো। একটু তোমাদের আমার পাটা একটু দেখাই। এই দেখো এইখানেই লেগেছে, এখানেও লেগেছে। হাতটা কাঁপতে পারে। এখন ড্যাডও নাই যে ক্যামেরাটাকে একটু ধরে দিবে, তাই আমি ধরে করলাম। একটা স্মৃতি থাকলো যে আর এরকম কখনো ভুল হবে না। ঠোঁট মোট পুরো ফুলে গেছে। যখন পড়েছিলাম জানি না এতটা লেগেছে আমার। মুখের কথা আমি কিছুই জানি না, আর শুধু এইটুকু জানি যে এখানটায় লেগেছে, আমার হাতে লেগেছে, পায়ে লেগেছে। মুখের অবস্থা জানি না, বাড়িতে আয়নাতে দেখে আমি নিজেই চমকে গেছি। এটা কে এসলো, কে দেখছে না, আমিই আছি।
আর এত মোটা জামাটাও ফেটে গেছে, বুঝতে পারছো। একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছে। এখন সাইকেলের অবস্থা দেখানো আমার কোনো ইয়ে নেই। সাইকেলের চেন পড়ে গেছে, সামনে ব্রেকটা গেছে পুরো, গিয়ারের অবস্থা জানি না কি আছে সাইকেলে কিছুই জানি না, জাস্ট এইটুকু জানি যে আমার লেগেছে। আমি তো কালকে সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, তোমাদেরকে একটু শেয়ার করেছি। এই হাতটা দেখো প্রপারভাবে ফুলে গেছে, ওই জন্য যাচ্ছি ডাক্তারের কাছে। আর এইগুলো দেখো চেরা পোড়া কত কিছু হয়েছে আমার। আর মুখে মাস্ক কেন পড়েছি তোমরা ভাবছো? এই দেখো অবস্থা দেখো, মানে পড়ার পরে এতটা খারাপ অবস্থা ছিল না যতটা এখন হয়েছে কালো হয়ে। এখন যাচ্ছি এটা এক্সরে করাতে, জানি না হাতটা নড়ে গেছে কিনা। মানে জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স যাকে বলে। এই হাতটা দেখো, এই জায়গাটা লাল ওষুধ দেওয়া হয়েছে, ওই জন্য লাল হয়েছে। দেখে মনে হচ্ছে না পুরো বাইক অ্যাক্সিডেন্ট করেছি, কিন্তু না, সাইকেল থেকে এমনিই পড়েছি। আর দেখো এখানে হাতটাকে এক্সরে করাতে নিয়ে চলে এসেছি, এখানে এক্সরে হবে আমার। এখানে আমার এক্সরে হয়ে গেল, এখানে কি হয় সেটা তোমাদেরকে জানাচ্ছি। এখন জাস্ট রিপোর্টটা দেখা বাকি। প্রচণ্ড ভয়ে ছিলাম যে কী হবে না হবে, কিন্তু সব কিছুই ঠিক আছে, শুধু ছিলে গেছে আর ফুলে গেছে জায়গাটা, ব্যাস। সোয়েলিং হয়েছে, কিছুই হয়নি, ফাইনালি। রান্না করেছে, এর মধ্যে রয়েছে ডাল, বড়া ভাজা, আরো নানান ভাজা রয়েছে। আর কালকেই তো পয়লা বৈশাখ, জানোই তোমরা, একটা খুশির দিন, তার মধ্যে আমার এইগুলো অবস্থা। না সেদিনকার না সিঙ্গারা খেতে যেতে পারতাম, তাহলে আমি আন্ডা আর আমের চাটনি সব খেতে পারতাম। তো এটা আমার ভুল হয়ে গেছে। দেখো আমার কত জায়গায় লেগেছে, এক তো মুখে তো আমার দেখতেই পাচ্ছ, তার এই যে কনুইয়ে এখানটায়, তারপরে এই যে, আর এই হাতটা দেখো কতটা পরিমাণে ফুলে গেছে, এই জন্য সেদিনকে এক্সরে করাতে নিয়ে গেছিলাম। আর এই দেখো পায়ে কেটে গেছে, এখানটায় কেটে গেছে, মানে কি বলবো, অনেক জায়গায় লেগেছে। কালকে তো জানাই পয়লা বৈশাখ, তোমাদেরকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। কালকে পয়লা বৈশাখে তোমরা খুব ভালোভাবে কাটাও, আর কালকে ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।